হুগলি গ্রামীণ পুলিশের 1 বছরের অক্লান্ত প্রচেষ্টার পর 2024 সালে নিট পরীক্ষার পর নিখোঁজ হওয়া যুবককে খুঁজে পাওয়া গেছে এবং নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। পরিবারের লোকজন হুগলি গ্রামীণ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পরিবারের লোকজন কি জানালেন দেখাবো বিস্তারিত। দেখছেন স্পার্ক নিউজ। 30 তারিখে আমাদের ছেলেকে উদ্ধারের জন্য যে প্রচেষ্টা ছিল সেটা খুবই কষ্টকর ছিল, বিশেষ করে টাইমটা ছিল খুবই লাস্ট নাইট। আমাদের প্রচন্ড মনে হচ্ছে তো এমনি আনন্দে যখন পেয়ে গেছি তখন খুবই আনন্দ, কিন্তু তার আগের মুহূর্ত আমাদের যতক্ষণ না পাচ্ছি খুবই টেনশন ছিল। আবার পেয়ে যাওয়ার পরও তখনও যেহেতু আমাদের ছেলেকে আমরা নিজেদের বাড়িতে না নিয়ে যেতে পারছি, তার জন্য আমরা বিভিন্ন ভাবে রিকোয়েস্ট করছিলাম যে যদি কিছু, কিন্তু যেহেতু আপনাদের প্রসিডিওর আছে যে একটা ছেলেকে যেহেতু এফআইআর করা আছে, তাদের একটা নিশ্চয়ই রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই হিসাবেও আমরা মেনে নিলাম যে যাক গিয়ে। কিন্তু বিশেষ করে মাতা পিতার একটা মনের দিক থেকে এবং বাড়িতে যে আমাদের বৃদ্ধ মা এবং শাশুড়ি মা আছে তাদের একটা আকাঙ্ক্ষা, সেইটা আমরা ভাবছি যে হয়তো কিছুটা পূরণ করবো আর কি হবে। এবং তারাও খুব দীর্ঘ প্রতীক্ষায় আছে যে এলে তো একটা বিরাট কিছু আমরা, যাই হোক সেটা ওরা সেই দিন পাইনি। আমরা বিশেষ করে এবার বিশেষকে বললাম যে বিশেষ এবার বাকিটা বলি। আমরা ছেলেকে পেয়ে খুবই আনন্দিত, আমার আর কোনো ভাষা নেই। আমি স্যারেদের প্রত্যেকের কর্মে আমি আনন্দিত এবং আপ্লুত, এর থেকে আমি আর কিছু বলি। আমি ছেলেকে পেয়ে গেছি, ব্যাস। হ্যাঁ, আমার ভাইকে আর কি পাওয়ার জন্য যেভাবে আর কি প্রায় 11 মাসের যে লড়াই, সেটা গত 30 তারিখে আমরা ওকে যখন পেলাম তাতে তো খুবই আনন্দ পেয়েছি। যেটা আমাদের জন্য 11 মাস ধরে তাকে বিভিন্ন রকম ভাবে খোঁজাখুঁজি করা, বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি। তারপরে যখন তাকে পাই, তাকে কিন্তু হাতের কাছে পেয়েও তাকে আমরা নিজেদের মধ্যে আনতে পারছিলাম না। তো তারপর আমরা থানার ফোন করে, থানার সহযোগিতায়, এখানে জামালপুর থানা এবং পূর্বা থানার সহযোগিতায় তারপরে আমরা আমার ভাইকে শেষ পর্যন্ত পাই। এর জন্য আমরা খুবই আনন্দিত। এখানে আমাদের কোনো বলার কোনো ভাষা নেই যে কি আনন্দ আমরা সেখানে পেয়েছি। এটুকুই আমি